নমস্কার আমার সব বন্ধুদেরকে। বন্ধুরা, এই শীতে কিন্তু আজকে ঝাল ঝাল নয়, একটুখানি টক মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে। বাড়িতে গিয়ে তাই মাসির কাছে আজ আবদার করেছি, মাসি তুমি আজকে চুনো আর চিংড়ি মাছের তেঁতুল দিয়ে টক, যেটা মারাত্মক লেভেলের বানাও, সেটাই একটুখানি বানিয়ে খাওয়াও। মেয়ের করা আবদার রাখবে না, তাও কি কখনো হয় বন্ধুরা? এই চুনো মাছটার টকের রেসিপিটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো। বলছি এটা মেদিনীপুরের বিখ্যাত খাবার। হ্যাঁ, চুনো মাছের তেঁতুল দিয়ে টক। এটা মেদিনীপুরের লোক বেশি খায়। হ্যাঁ, একদম। এখানে হচ্ছে সরষের তেল দিলে, তাই তো? এবার ফোড়ন যাবে। এটা হচ্ছে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটুখানি পড়ে গেলে এবারে কালো সরষে দিলে। শুকনো লঙ্কাটা একটু হয়ে যায়, শুকনো লঙ্কাটা একটু হয়ে যায়, এবারে কালো সরষে দিলাম। কালো সরষেটা একটুখানি চিরবির চিরবির করবে, ফুটবে, তখন তেঁতুলের জল, এখানে তেঁতুলের জলটা ভিজিয়ে রেখেছিল তেঁতুলটা, ওই তেঁতুলের জলটা চলে গেল। একদম ইজি রেসিপিটা, শুধু নুন চিনির পরিমাণটা একটুখানি ঠিক করে দিলে একদম দারুণ রেসিপি। ইজি ওয়েতে চটজলদি খুব ভালো একটা মাছের রেসিপি দিচ্ছি। হ্যাঁ, হলুদ দেওয়া হচ্ছে। এবার চলে যাচ্ছে লাল লঙ্কার গুঁড়ো। এই যে এইটা ফুটে উঠেছে, এর মধ্যে আমরা এই তেঁতুলের কাঠগুলো দিয়ে দিয়েছি। কোথাও এগুলো চিবাতে আমাদের খুব ভালো লাগে, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার ভেজে রাখা মাছটা চলে যাচ্ছে। আমার কথা শুনে তো বুঝতেই পারছেন, দুটো চুনো মাছ চুরি করে খেয়ে নিয়েছি মাছের থেকে। এই যে এখানে চলে যাচ্ছে এবার চিংড়ি মাছ। এই চুনো মাছ ভাজা খেতে অসাধারণ লাগে। চুনো মাছ ভাজা আর গরম ভাত, কি মাসি? একদম একটা শুকনো লঙ্কা ভাজা, একটা শুকনো লঙ্কা ভাজা। এইটা ফুটে গিয়ে একদম মাখা মাখা হবে, তাই তো? জল জলও আপনারা খেতে পারেন, কিন্তু মাখা মাখা হলে শীতকালে বেশি ভালো লাগে, আর জল জলটা গরমকালে ভালো লাগে। এবারে পরিমাণ মতো একটুখানি চিনি চলে যাবে, 2 চামচ মতো দেওয়া হচ্ছে। মিষ্টি দিলে ভালো। হ্যাঁ, একটু তেঁতুলের সঙ্গে নুনের সঙ্গে চিনিটা টেস্টটাকে ব্যালেন্স করবে। এইটা একদম ফুটে শুকনো শুকনো হয়ে গেলে তোমাদেরকে একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি যে এটার ডেনসিটিটা কেমন থাকবে। চলো দেখা হচ্ছে। এই যে চুনো মাছের টক এখানে ঢেলে নিচ্ছে, একদম গরম গরম ধোঁয়া ওঠা চুনো মাছের টক। তবে টক কিন্তু ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে না মাসি? হ্যাঁ, টক কিন্তু আবার গরম গরম খেতে ভালো লাগে না বন্ধুরা, একটু ঠান্ডা করে খাবে। আর ভাতটা যেন গরম থাকে, ভাত গরম হবে আর টকটা ঠান্ডা হবে। ও অসাধারণ, একদম।